হলে হজ করতে যাবে, সামর্থ্য হলে আপনি হজ করবেন। এইভাবে ইসলামের প্রতিটা বিষয়ে আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন, আনুগত্য করার নাম কি? ইসলাম। আনুগত্য করার নাম ইসলাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আরো বলছেন, সন্তানকে জবাই করো। আছে? সন্তানকে জবাই করো, আছে কোরআনে? তিনি সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার কি রায় তুমি বলো। সন্তান বলছে, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কে বলছে এই কথা? ইসমাঈল আলাইহিস সালাম, যাকে মানুষ করেছেন তার মা একা, হাজরা আলাইহিস সালাম, একা একটা মা। এইজন্য আমরা বলি একটা মা একটা সমাজকে বদলাতে পারে। যদি মা হাজরা আলাইহিস সালামের মতো হয়, তিনি এমন সন্তান জন্ম দিতে পারবেন যেই সন্তান সারা বিশ্ব পাল্টে ফেলবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তার বাবাকে কিন্তু, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কিন্তু তার বাবা মানুষ করেন নাই। আমার কথা মানে বুঝতে পারছেন না? তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি, তার মা মানুষ করেছেন। কারণ তিনি তার মায়ের কাছে থাকতেন। কোথায়? কাবা ঘরের পাশে। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। আমরা কিন্তু বনু ইসমাঈল। আর ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ওই যে প্যালেস্টাইনে, আপনার ফিলিস্তিনে, শাম দেশে, সেখানে থাকতেন। সেখানে তার আরেকজন স্ত্রী ছিল, তার নাম সারা আলাইহিস সালাম। তার গর্ভে এক সন্তান হয়েছে, তার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। তারপর ইয়াকুব, আস্তে আস্তে বনু ইসরাইল, দাউদ, সুলাইমান, ইউসুফ সব এই বংশে। নবী মুসা, ঈসা সব এই বংশে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাঈল আলাইহিস সালামের বংশে। কথা কি বুঝতে পারছেন? তো দেখেন, এই যে বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম, যার বয়স হবে তখন মাত্র 10 বছর বা 15 বছর, তিনি বলছেন, হে আমার আব্বা, আপনি যা স্বপ্ন দেখেছেন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন, আমাকে সবরকারী পাবেন ইনশাআল্লাহ। আমাদের এখনকার এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম এটা করতে পারবে? পারবে? আল্লাহর জন্য যদি ওদের জীবন দেওয়ার প্রশ্ন আসে, পারবে? একটা ক্লিপের জন্য কত কি করছে দেখছেন না? মানুষের কাতারে আর পড়ছে না। ওই যে একটা আয়াত আমি বারবার বলি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে উপলব্ধি করে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক কান দিয়েছেন, শোনে না, শুনতেই চায় না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ পাক চোখ দিয়েছেন, দেখতেই চায় না। এদেরকে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জীবজন্তুর মতো। বাল হুম আদাল, আল্লাহ বলছেন আরো নিকৃষ্ট, বরং আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল সম্প্রদায়। আসেন, আমি ইসলাম বুঝাচ্ছিলাম। ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করতে বললেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি জিজ্ঞেস করেছেন? আল্লাহ আদেশ করেছেন, ব্যাস মানতে হবে। এর নাম কি? এর নাম ইসলাম, এটার নাম ইসলাম। এই কনসেপ্টকে কেউ যদি বলে এটা মৌলবাদী কনসেপ্ট, আপনি বলবেন যে হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত। আপনি তখন বলবেন হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত, কারণ আল্লাহ পাক যা আদেশ করেছেন আমাকে মানতেই হবে, কিচ্ছু করার নাই আমার। যদি না মানি তাহলে পৃথিবীতে আমি বেঁচে গেলেও পরকালে বাঁচতে পারবো না। পারবো? আল্লাহ বলেছেন সালাত কায়েম করতে হবে, আমি কি এর পিছনে বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজে তারপর মানবো? না আল্লাহ বলেছেন বাস মানবো। কোনটা? সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলেছেন শুনেছি বাস মেনেছি। সূরা বাকারার শেষের দিকে আছে না, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে আমরা শুনলাম মানলাম। আর যারা ইহুদি তারা বলে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানলাম না। এই সূরার মধ্যেই আছে, সম্ভবত 89 কি 90 নম্বর আয়াতের দিকে দেখে নিয়ে। তো এখান থেকে আপনাকে ইসলামের সংজ্ঞা বুঝতে হবে যে প্রত্যেক নবী মুসলিম ছিলেন, এবং তখন যে আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছিল সেগুলোর আনুগত্যের মধ্যেই শান্তি কামিয়াবি ছিল। কোন নবী অমুসলিম ছিলেন না। আর ইসলাম কি জিনিস? আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করে দেয়া, মাথা নত করে ফেলা, বিনা কারণেই। হ্যাঁ, প্রতিটা বিষয়ের পিছনে কারণ অবশ্যই আছে, যুক্তি আছে, বিজ্ঞান আছে, দর্শন আছে, কিন্তু সবকিছু আমার বুঝে আসতে হবে জরুরি না। আমার জ্ঞান সীমিত, আল্লাহ পাকের জ্ঞান অসীম। আল্লাহ পাকের জ্ঞান অসীম, আমার সীমিত জ্ঞান আল্লাহর অসীম জ্ঞানকে ধরতে পারবে? আমার সীমিত জ্ঞান দিয়ে কি আমি আল্লাহ পাকের অসীম জ্ঞানকে যাচাই বাছাই করতে পারবো? পারবো না। এই জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলেছেন শুনেছি বাস মেনেছি। এখন দেখতে হবে কথাটা সত্যি আল্লাহ বলেছেন কিনা, আর কথাটা সত্যি নবী বলেছেন কিনা, এটা নিশ্চিত করতে হবে আগে। এটা নিশ্চিত করতে হলে আমাকে কোরআন এবং সুন্নাহ ঘাটাঘাটি করতে হবে, এবং কোরআন এবং সুন্নাহর বিষয়ে পারদর্শী যারা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, বাস যথেষ্ট। এরপর যখন